18 বছরের একটা ছেলে এক বাফের যেন এটিএম বুথ বুঝেননি, জিডি দিয়ে টিপ দিলে টেহা বাইর হয়, টাকার মেশিন। হ্যাঁ, এবার বুঝছে এটা কি আমার একটা কি এটিএম বুথ। এত নামাজ রোজা ইমান আমল আখেরাত পরকাল তো বাদ দি চাইতাম না, বিদেশ যাবি নি হেডা কো টেয়ার দরকার তো চাচায় জমি বেচবো কিনতে আছি, কোন সময় জমি ছেড়ে দেয় টেয়া নাম মিল না রাখলে শুনছি হেন্দে 10 শতক বেচা লাগবে তো জেডা টাকা কি রাখতেইব রেডি রাখতেইব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ আমার ভাই, আমি মূলত কথাই শুরু করছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস টানা রমজানের জন্য দোয়া করতেন, মনে আছে নি কথাটা? অতএব রমজানকে চাওয়া, রমজানের জন্য কামনা করা, রমজানের জন্য দিল থেকে দোয়া করা, এটা একটা আমল, এটা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, ঠিক কিনা বল? 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে, রমজানের এই আগের মাসে যেটা এখন চলতেছে, এই মাসে লম্বা টানা 15 দিন 10 দিন 12 দিন 17 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন। বছরের 11 মাসের মধ্যে একমাত্র এই মাসেই নবী রমজান ব্যতীত সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। অন্যান্য মাসে নফল রোজা রাখতেন নির্ধারিত, যেমন 13, 14, 15 চাঁদের আইয়ামে বীজের 3টা রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখতেন, আশুরার 10ই মুহররমের রোজা রাখতেন, জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন। হ্যাঁ, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শাওয়াল মাসের 6 রোজা রাখতেন, এগুলো নবীজির আমল ছিল। কিন্তু এমনিতে নফল রোজা টানা 15 দিন 17 দিন 12 দিন 10 দিন টানা নফল রোজা, ফরজ না, রমজানের রোজা না, নফল রোজা এই শাবান মাসে নবীজি রাখতেন। নবীর সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রমজান ব্যতীত এই শাবান মাসে এত লম্বা এত বেশি নফল রোজা রাখেন কেন? নবীজি বলতেন, তাযীমান লি রমাদান, রমজানের সম্মানার্থে, রমজানের প্রাক প্রস্তুতি, রমজানের জন্য প্রিপারেশন, রমজানের ভালোবাসায়। আল্লাহ যেন দেখে আমার বান্দা তো রমজান চাইতেছে, রোজা রাখবে, আরে কয় কি রাখবে, তে তো রোজা রাখা শুরুই করে দিছে, পরে হায়াত দিব না তো কারে দিব, ওই দেখি রোজা রাখতেই আছে অনেক, আল্লাহ খুশি হবে, খুশি হবে। এজন্য এই রমজানের পূর্বে এই 2টা আমল, এক রমজানের জন্য কি করা, কমা কয় না, কথা কয় না। আমি তো চান্দিনার জামাই, আপনার আমার শ্বশুরবাড়ি চান্দিনা, জানেননি আপনারা? জানেন না তো কি জানেন, তো আর কইয়া লাভ কি, জানেন না যখন। আমার তো শ্বশুরবাড়ি চান্দিনা, তেগুরিয়া নাম শুনছেন না? ওই তেগুরিয়া গ্রাম। আমার শ্বশুর অনেক বড় আলেম, আল্লাহওয়ালা বুজুর্গ আলেম, আলহাজ হযরত মাওলানা মুবারক হুসাইন ওনার নাম। ঢাকা মধ্যবাড্ডা একটা বড় দাওরায়ে হাদিস মাদ্রাসার মুহাদ্দিস। আমি আমার শ্বশুরের একমাত্র জামাই, ওটার মেয়ে একজন। যাই হোক, তো কাজেই কথা কর, আমি তো গল্লাই মাদ্রাসার ছাত্র। 1997 সনে পূর্ণ 1 বছর আমি গল্লাই কমপ্লেক্সে পড়ছি। হ্যাঁ, সচিব সাহেব তখন ছিলেন, সচিব সাহেবের দেখছি আমি। আমার বড় ভাই তখন নতুন গল্লাই কমপ্লেক্সের আপনার আলিয়া শাখা যেটা খুলছে ওইটার প্রধান ছিলেন, সুপার ছিলেন আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার আপন বড় ভাই, এখন চান্দিনা আল আমিন কামেল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, বড় ভাইও বড় ওয়াইজ আলেম। যাই হোক, তো আমি তো এখানকারই। ও তো বলতেছিলাম আমরা যে এই 2টা আমল রমজানের পূর্বে, বিশেষ আমল কয়টা বলেন? 1 নম্বর কি করা, দোয়া। এখনই দোয়া করতে থাকেন, প্রতিদিন বলবেন, একদিনও 2, 4, 10, 50 বার। সবার কাছে অনুরোধ, রাত্র অনেক হয়েছে, আমি এই জন্য দেরি করতে চাচ্ছি না, প্রত্যেকের কাছে অনুরোধ, বাবা
ভাইয়া ছেলেরা তোমাদের কাছে অনুরোধ করি, দোস্ত হাসতে হাসতে ফেলে দিও না। ওই যে শুরু করবো কথাটা বলতে পারলাম না, যে গাফেল জাহান্নামে যাওয়ার শায়েখ বলছে অধিকাংশ জাহান্নামী 3 কারণে। 1 নাম্বার গাফলত, খামখেয়ালি, খামখেয়ালি। আরেকটা হলো জাহালাত, কোরআন সুন্নাহর অজ্ঞতা, শরীয়তের মাসআলা মাসাইল, দ্বীনের বিধান জানার কোনো মানসিকতাই নাই। মুরুখ মানে জিঙ্গেলে চাচা ভাই, না হুজুর আমরা এরকম সাধারণ মানুষ, কোনো রকমে বাদ্যুগা খাইয়া হইয়া না থাউন ইতান আমরা এত তান বুঝছে কি এর কুলাই তার মনে আলাপ আলাপ করে, বুঝেন না মামুন, আলাপ করে তাই না। কিন্তু তাই নিরে আপনি যদি বলেন যে চাচা আপনি বিএস খতিয়ান বুঝেননি, সিএস বুঝেননি, আরএস বুঝেননি, কয় বুঝিনি মানে হ্যাঁ আমনে যে আজ যে আমনগো বাড়ির লগে দিয়ে যে দেড়াত জায়গা লইয়া যায় যে মামলা 30 বছর করে, এটা ছাড়তেন না? যে এটা আর কি কও ছাড়তাম না মানে জামা বইটা লাইছে, আর কি কও ছাড়মু কি লেগা? বাপ দাদার জমি এই নালে দরকার হইলে বাকি 50 শতক বেচালাম, এই জায়গা লইয়া ছাড়বো, তারে দেখাই দিব বেটা, জীবনে মরি আর বাঁচি বেটা, দরকার হইলে ভিক্ষা করুম কিন্তু মামলা চালাম, ভিক্ষা করবো দরকার হইলে। এমন ডাকাইতে ঢাকায় আছে না এমন, কি কর না কা ভিক্ষা করবো দরকার হইলে। এবার তার ফুতেরে কয়ে গেছে তুই বেড়া যদি বাপের ঘরে হয়ে থাকস তোর কাকারে দিচ্ছে এই জমি, কিন্তু কইলাম তাহলে আমি কবর ফাইটটা মরে যাবো। আবার আপনি তো মরেই গেছেন, আপনি মরণে তো আপনার কবরে দিচ্ছে। হায় 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 হায়, এত বড় ডাকাইত মানুষ। আয় আল্লাহ কোরআনে বলছেন আমার বান্দা মজলিসে জায়গা ছেড়ে দিও, আমি জায়গা দিমু। তা আমি বুঝছি যে আল্লাহ যেন এটা বলছে যে তুমি জায়গা দাও, ছাইরা দাও, আমি দিমু। আর রাসূলুল্লাহ হাদিসে বলছে অন্যায় ভাবে 1 বিঘত জায়গা, মান আখাযা শিবরাল আরদি যুলমান, কারো যদি কেউ অন্যায় ভাবে 1 বিঘত জায়গা জুলুম করে নিয়ে নেয়, খোদার কসম নবী বলছে কিয়ামতের দিন 7 তবক জমিনের নিচের মাটি ওই নাফরমানের কাঁধে শরীরে দেহে পেঁচাইয়া দেওয়া হবে। তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ 7 আরদিন। খামখেয়ালি ফুতের সুখের লাগিয়া নিজের কবর আখেরাত শেষ করে দিলেন। হ্যাঁ এই 1 বিঘত এই বেড়ারে এ বর্ডারে আপন ভাই, আপন চাস্তো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, আপন চাচা 1 বিঘত জায়গা ছেড়ে দিলে বেটার বাড়িটা রাস্তাটা হইয়া যায় না, দিত না, দিত না। দরকার আরেক কানে মাহফিলে গিয়ে 30,000 টাকা দিয়া স্লোগান লইয়া ফুটছে ভাই, হ্যাঁ ওই আপনি 200 মাইল দূরে তারার হেঁটে গিয়ে টাকা দিছে 30,000 হেঁটে হেরা স্লোগান দিয়ে জনাব জমি না দই না 30,000 মার হাবা হাবারে মার। আইসা গেছে চাচা বাইতে আইছে 30,000 টাকা দিয়ে, কিন্তু এখানে আপন ভাতিজাকে, আপন চাচাকে, আপন ভাইকে আহা 1 বিঘত জায়গা এমনিতে তো দেওয়া যাইতো না, বলেন না কেন? শুধু শুধু গ্রামে গঞ্জে এগুলো নিয়ে ঝামেলা কি 1টা 2টা? বহুত বহু বহুত বহু। তা আমনে না বলে কিচ্ছু বোঝেন না আমনে রে। আখেরাতের কথা কইলে 2 আন সূরা ঠিক করতেন কইলে যে কাকা আপনার আমি একদিন তোমার একজনের বললাম চাচা আপনি তো সূরা কেরাত হয় না, আমি বুঝছি অশুদ্ধ। আল্লাহর রহমতে আমার নাতি 3 জন হাফেজ। ওমা আমি আপনার কি কইলাম, আপনি কি আর কিও কোন চাচা? আল্লাহর রহমতে তাইনের নাতি 3 জন হাফেজ। তার মানে উনার বাপ হইল এই 3 জন নাতি হাফেজ। বেহেস্তে আমি যাইতে, আচ্ছা তো যাইবো ডাকে, আমি তো লোকে তো দেখি না। না না ফেরেস্তা আমনে টেনশনে না ফিরে রয়েছে, ফেরেস্তারা বেহেস্তের লোক মিলাইতে পারতেছে না আমনের লেগে। আরে বাপরে কাকু আপনার জন্য বেহেস্তে কি মিলান যাইতেছে না, রুম মিলাইতে পারতেছে না, লোক মিলাইতে পারতেছে। এই খামখেয়ালি আখিরাতের ব্যাপারে কি উদাসী। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন।
এজন্য জাহেল হওয়া, অজ্ঞ, দিন সম্পর্কে কোরআন সুন্নাহর বিধান, শরীয়তের মাসআলা মাসাইল না জানা, এটা জাহান্নামে যাওয়ার কারণ। এটা কিসের কারণ বলেন না কেন? আমনে নামাজ পড়ছেন ঠিক আছে 30 বছর, প্রত্যেক দিন সেজদার সময় ঠ্যাং দুনুয়ান আলগি দিয়ে লাইছেন। আপনি তো জানেন না যে দুই পাও যদি মাটির থেকে ছুটে যায়, উঠে যায়, কিয়াম ছুটে যায়, দাঁড়ানো কিয়াম ফরজ, দাঁড়ানো ফরজ, নামাজের দাঁড়ানো কি, তো এটা যদি ছুটে যায় 1 মিনিটের জন্য তো নামাজ বাতিল, সাজদায় সহু দিলেও হইতো না। তো আপনি তো জানেন, আপনি তো গিয়ে দেখবেন হাসরের ময়দানে নাই কি আমার ফেরেশতারে। আরে কোরআনে আছে ওয়ালাউ আলকা মাআদিরা, অসংখ্য নাফরমান নিজের আমল নামা দেখে, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, নিজের চোখে নিজের আমল নামা দেখবে, দেখা গুনাহ নাফরমানি দেখে আল্লাহর সামনে মাআদিরা আপত্তি পেশ করবে, সিটারে আল্লাহর সামনে বলবে হাসরের ময়দানে, আল্লাহ এটা আমার আমল নামা, আমার নাম আছে যে আনিসুর রহমান, বুঝা যায় এটা আমারে, কিন্তু যেই হারে মিশা কথা লিখছে আমি কইছি না। না একটা মানুষ বুঝি এইভাবে মিশা কথা কি তাও করে, বুঝেন না কথা? এইভাবে সুদ খাইছি, ঠিক আছে খাইছি, আচ্ছা আমিও একেবারে ফিরতাম না, কিন্তু বুঝি 2-4 টাকাও বালাটিয়া নাই। ওয়ালাউ আলকা মাহাদিরা, হ্যাঁ এরকম আপত্তি করবি, আল্লাহ শনিবার রবিবার সোমবার এডি নামাজ পড়ছি না, আমি নিজেই কইতারি, কিন্তু শুক্রবারে যে 2 রাকাত পড়ছি এডিও তো নাই। এটাই তো পরিষ্কার বোঝা যায় এই ফেরেশতা নিজে নিজে বানাইয়া লিখছে, নাইলে আমার শুক্রবারের নামাজ ডাকো। আল্লাহ বলবে হ্যাঁ এটা তো একটা কথা, তুমি তো শুক্রবারে 2 রাকাত পড়ছিলে, এই ডাকো। ফেরেশতাকে জিজ্ঞেস করবে, ফেরেশতা কও আমার বান্দার শুক্রবারের 2 রাকাত কই? ফেরেশতা বলবে আল্লাহ ওযু আছে, ফরজ গোসল আদায়, হ্যাঁ ফরজ গোসল কি হয় নাই, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। যখন গোসল ফরজ হয়, বীর্যপাত হয়, তো নাকের নরম জায়গায় কিভাবে পানি পৌঁছায় জানি তো না। লক্ষ লক্ষ আপনি জেনারেল শিক্ষিত ছেলে মেয়েকে আল্লাহ মাফ করুন জিজ্ঞেস করে দেখেন, বলো বাবা তুমি কও, নাকের নরম জায়গায়, প্রত্যেক মানুষের নাকের 2 অংশ, এক অংশ শক্ত জায়গা, এক অংশ নরম জায়গা, এইভাবে বাঁকা হয় যে এদ্দুরে বলে নরম জায়গা, এই পর্যন্ত পানি পৌঁছাইতে হয়। পানি নিয়ে নিঃশ্বাস বন্ধ করে নাকের কাছে নিলে হাতের কোষে হালকা টান দিলেই নাকের নরম জায়গা পর্যন্ত পানি চলে যায়, অটোমেটিক চলে যায়, এনে এনে ঝাঁজ লাগে, হালকা বুঝাই যায়। এটা তো জানে না অসংখ্য মানুষ, এবং ওই গুরুত্ব দিয়ে সে তো পানি পৌঁছায় নাই। অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, কিন্তু ফরজ গোসলের সময় নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। এখন ফরজ আদায় না হলে আপনারে যদি বঙ্গোপসাগরে নিয়া, আপনার স্পিড বোটে করে মাঝখানে নিয়া এরপরে সুবানি দেয় যে আপনারে বঙ্গোপসাগরে গোসল করাইছে, তারপরও আপনি কি হবেন না? নাজাফত আর তাহারাত এক কথা নয়, পরিচ্ছন্নতা আর পবিত্রতা এক কথা নয়। পরিচ্ছন্ন হতে পারে সাবান দইল্লা, পরিচ্ছন্ন হইতে পারে অন্য কোনো ভাবে, কিন্তু পবিত্রতা অর্জন হয় শুধুই ইসলাম সম্মত পদ্ধতিতে। কোরআন বিহীন, রাসূলুল্লাহর তরিকা বিহীন কি হইতে পারে না? তাহারাত হইতে পারে না রে বন্ধু। গাতে আপনি মনে করেন সাবানের গ্যারান কর, সেন্টের গ্রান কয়, কিন্তু এটা পরিচ্ছন্ন হইতে পারে, পবিত্র হয় না। আর পবিত্রতা বিহীন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের প্রথম হাদিস, নবীজি ইরশাদ করেছেন পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। চার রাকাত কি কথা বলেন না কেন? আপনার তো কি নাই, শরীরে নাপাক, তো ফেরেশতা কি দিয়ে লিখবে? কথা বুঝছেন না কথা? এবার বুঝছেন? দিন সম্পর্কে জানা উচিত। কথা বলেন না কেন? জানা উচিত কিনা বলেন? হিসাব ছাড়া আপনি আলেম আছে জিজ্ঞেস করেন, এটা তো ওলামাদের পরিষদ, আপনি জিজ্ঞেস করেন হিসাব ছাড়া
কেউ যদি 1 কোটি টাকাও দান করে, কিন্তু তার উপরে যে ফরজকৃত যাকাত, যেটা শরীয়তে ফরজ, এটা 1 টাকা